নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, বাঁধাকপির রেসিপি, বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারি বানানোর জন্য বাঁধাকপি ছোট ছোট টুকরো করে কেটে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে, তারপর সেগুলোকেও ধুয়ে রেখেছি। বাঁধাকপির তরকারিতে বেশিরভাগজন মটরশুঁটি দিয়ে থাকেন। এখন আমার কাছে মটরশুঁটি না থাকার জন্য আমি সারা রাত কিছু গোটা ছোলা ভিজিয়ে রেখেছি এবং সেই ছোলাগুলোই আজকে এই তরকারি রান্নাতে ব্যবহার করব। এখন প্রেসার কুকারের মধ্যে টুকরো করে ধুয়ে রাখা বাঁধাকপি, আলু এবং মটরশুঁটি দিয়ে দেব। এরপর প্রেসার কুকারে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবং 1 গ্লাস মতো জল। তারপর প্রেসার কুকার টাইট করে লাগিয়ে দুটো হুইসেল দিয়ে নেব। বাঁধাকপি সিদ্ধ করে আমরা এখন জল ঝরিয়ে নিয়েছি। উপকরণ হিসাবে এখানে নিয়েছি একটা তেজপাতা, লঙ্কা, দারচিনির টুকরো, এলাচ, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি 1.5 টিস্পুন আদা বাটা। এখন কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো তেল নিয়েছি, সেটাকে লো ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর কড়াইয়ে একে একে যোগ করছি গোটা গরম মশলাগুলো, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং 1/4 টিস্পুন গোটা জিরে। এগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কড়াইয়ে কুচানো পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কড়াইয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। এখন আদাটা কষিয়ে নেবার পর এর সাথে যোগ করছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো হালকা জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, এটাও প্রায় 2 মিনিটের মতো, যতক্ষণ না তেল ছেড়ে আসে। এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা যোগ করছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু আমরা আগে কপি সিদ্ধ করার সময় হলুদ দিয়েছি, তাই এখানে হলুদের পরিমাণটা কম, এবং স্বাদ মতো নুন। এগুলো দিয়ে অল্প আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের মশলা রেডি হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ে সিদ্ধ করে রাখা কপি, আলু এবং ছোলা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর 10 মিনিটের মতো লো ফ্লেমে মশলার সাথে কপি কষতে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কপি কষানো হয়ে গেছে। সবশেষে আমি যোগ করছি এখানে গরম মশলার গুঁড়ো এবং 1/2 চামচ মতো ঘি। সেটা দিয়ে গ্যাস সম্পূর্ণ বন্ধ করে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের বাঁধাকপির ঘন্ট।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।